কোরআনের তাফসীর মন গড়া যদি কেউ করে তার ঠিকানা কোথায়? আরো জোরে বলে। কেন আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ান। কোন আয়াতের তাফসীর কি হবে এটা আমি আল্লাহ আপনাকে শিখাই দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ছোট্ট আয়াতে কারিমা 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আল হিজর 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ করেন না। গোটা বিশ্বে কোথাও আপনি তালাশ করলে একজন তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে বর্তমান বিশ্বে 400 কোটির উপরে কোরআনের হাফেজ। হযরত বলতেছেন যে বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ। আমি তো আর একটু আগে বেড়া বলি, আমাদের এই বাংলাদেশটাকে মানচিত্রে তালাশ করে বাহির করতে হলে 2000 পাওয়ারের চশমা দিয়েও পাওয়া যায় না। কথা কয় না। কোন কর্নারে পড়ে আছে, কোথায় আছে দেখায় যান, কিন্তু আল্লাহর কসম বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে আজকে বাংলাদেশকে চিনে না, কিন্তু এই দেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা বলেন ঠিক না? কারণ এদেশে রয়্যাল বেঙ্গল টাইগার গুলো যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, বিশ্বকাপ ফুটবল খেলায় যেমন আর্জেন্টিনার ব্রাজিলকে সারা বিশ্ব ভয় পায়, ঠিক তদ্রুপ কোরআন প্রতিযোগিতায় আমার দেশে রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে সারা বিশ্বের হাফেজরা ভয় পায়। লিস্টির মধ্যে যখন আয়সা দেখে যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কিনা দেখি, যদি দেখি যে একটা তাকরিম আছে, একটা জাকারিয়া আছে, একটা তরিক আছে, তখন অন্য দেশের প্রতিযোগীরা আস্তে করে মন খারাপ করে বসে যায়। কি ব্যাপার? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আরো আগে ভাইরা বলি যে আগে স্লোগান ছিল যে কোরআন নাযিল হইছে মক্কা মদিনায়, তিলাওয়াত মিশরে, আমল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে। এখন এরা স্লোগান পাল্টায় কয় যে থুক্কু, নতুন করে স্লোগান। থুক্কু বুঝেন তো? ডিলেট। ছোটকালে খেলাধুলার মধ্যে কইছেন না, একটা খেলা বাদ আর একটা শুধু থুক্কু। কয় যে থুক্কু। এখন আগের স্লোগান ডিলেট। কোরআন তো মক্কা মদিনায় নাযিল হইছে, কিন্তু তিলাওয়াত এখন মিশর না, তিলাওয়াত চলে আসছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার না? আমার দেশের খুদে হাফেজ তাকরিম খুদ হারাম শরীফের ভিতরে তিলাওয়াত করে। সুবহানাল্লাহ বলে। হারামের ইমামরা তার জাস, আপনারা তার প্রশ্নগুলো দেখেছেন, পৃষ্ঠা কি পৃষ্ঠা তাকি দিয়া পড়ায়। তার মানে কি? যে তুমি পড়ো, তোমার পড়া শুধু মজাই লাগতেছে। কারা? যাদের তিলাওয়াত শোনার জন্য বিশ্বের মানুষ হারাম শরীফে যায়, একত্রিত হয়। এরা আমার দেশের খুদে হাফেজদের তিলাওয়াত শুনে অভিভূত হয়, আশ্চর্য হয়। জিয়া আল্লাহ, এত সুন্দর তিলাওয়াত বাংলাদেশের হাফেজে কোরআন। দেখেন না, দূরে যাওয়ার দরকার কি? জান্নাতুল বাকি, কি সুন্দর নাম। সুবহানাল্লাহ বলে। এই জান্নাতুল বাকির একজন হাফেজে কোরআন একটু তিলাওয়াত করছে, কেমন মনে হয়েছে আপনাদের কাছে? আন্তর্জাতিক মানের তিলাওয়াত মনে হয় না? মতিউর রহমান সাহেব আমার উস্তাদের ছাত্র, আমিও উস্তাদের প্রথম ছাত্র। মেহনত হচ্ছে বলেই এত সুন্দর তিলাওয়াত উপহার দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? 104খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছে। 10খানা সহিফা হযরতে আদম আলাইহিস সালামের উপর, এরপরে হযরতে শীশ আলাইহিস সালামের উপর 50টি সহিফা। আদম আলাইহিস সালামের পরে যে নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30টি সহিফা। কত হলো? আমি তো আগেই বলছি আমি অঙ্কতে কাঁচা। বলে এই যে আপনারা অঙ্কতে পাকা বলে ফেলছেন। আর 10খানা সহিফা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর। কত হলো? 104খানা কিতাবের কথা আপনারা বলেন না, আমরা বলি। আর 4খানা তো সবারই জানা আছে, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। ইউহাররিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন।
জেনে শুনে বুঝে আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করছে, ঠিক কিনা বলেন? আর এই পরিবর্তন করার সুযোগ পাইছে খুদ আল্লাহ, তার হেফাজতের দায়িত্ব নেন নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আসমানি কিতাব ছিল, মন মতো এদের মন গড়া, আর সবচাইতে বেশি পরিবর্তন করছে বর্তমান ইহুদিদের বাচ্চারা। ইসরায়েল সারা বিশ্বকে যে অশান্ত করে রাখে। আমি আমার অনেক বয়ানে বলি, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রায় বয়ানে বলতেন, কিন্তু আমার বুঝে আসতো না, যে আগে শুনছি কুকুরের লেজ দাঁড়ায়, এখন দেখি লেজে কুকুর দাঁড়ায়, কথা কয় না। আমি চিন্তা করি যে হযরত এটা কি বলে? আপনাদের এই এলাকায় 18 বাড়ি এলাকায় কি কুকুরের লেজ লড়ায় না লেজে কুকুর লড়ায়? কথা কয় না। হযরত বলতেন যে আগে শুনছি কুকুরের লেজ লড়ায়, এখন দেখি লেজে কুকুর লড়ায়। তখন এখন বুঝে আসে যে কলন্দর হারছে গুইয়া, দিদা গুইয়া। আল্লাহওয়ালারা যা বলেন দেখে শুনেই বলেন, এমনিই বলেন নাই। গুটি কয়েক ইহুদি গোটা বিশ্বটাকে অশান্ত করে রাখছে, কথা বলেন ঠিক কিনা? মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদি নিধন করছিল। কয় লক্ষ? তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে এদের কিভাবে কেন নিধন করলেন, কি অপরাধ? তখন হিটলার বলছিল, কয়েকটাকে রাখছি তো, পরে বুঝবা, কথা কয় না। কয়েকটাকে রেখে গেলাম, বুঝবা, এগুলোর যন্ত্রণায় গোটা বিশ্ব অস্থির হয়ে থাকবে। শাইখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি रहमतुल्लाह अलैह तफसीर शाइखुल हिंद में लिखें, अगर समंदर के नीचे 2 मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना इसमें भी किसी यहूदी के हाथ है। কি মনে করেন? হযরত বলতেছেন যে সমুদ্রের তলে দেশও যদি 2টা মাছ কামড়া কামড়ি করে, সূক্ষ্ম তদন্ত করলে যদি তদন্তের পিছনে কোনো বান্ডিল বিনিময় না হয়, কথা কয় না, কথা কয় না। আরে আজকালকার তদন্ত তো সূক্ষ্ম হয় না বলে শাইখুল হাদিসরা জেলে পুড়ে মরে, আর নায়ক নায়িকারা বুক ফুলে বের হয়ে যায়, কথা বলেন ঠিক না? কোনো সূক্ষ্ম তদন্ত নাই, ইনসাফ নেই, কোথাও নেই, বিচার নেই। রাগ করেন না, এটা আমার কথা নয়। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবে লিখছেন, যেই সমাজে, যেই দেশে নেই বিচার থাকে না, সেই দেশে সুকুন বসবাস করে না। 18 বাড়ি এলাকায় সুকুন আছে? আগে ছিল? এই যে আল্লাহওয়ালাদের কথা মিলে গেছে। আগে গরু মহিষ যাই মারা যেত ময়দানে রাখলেই সাথে সাথে সুকুন আসতো, এখন আছে? বোঝা গেল নেই বিচার, ডুকরে ডুকরে কাঁদে। কোথাও সামাজিক ভাবে নেই বিচার নেই। সমাজের বড় মাতবর যিনি হয়, রাত্রের বেলায় যদি সুরমা কালারের কিছু পকেটে ঢুকানো যায়, পরের দিন আওয়াজ ভিন্ন, ঠিক? সামাজিক ভাবেও নেই বিচার নাই। হ্যাঁ, কিছু আছে, না থাকলে তো আল্লাহ আসমান জমিন রাখতেন না, কিন্তু অধিকাংশ জায়গাতে নেই, কোথাও নেই বিচার নেই। কিসের অপরাধ? এতগুলো হাক্কানি উলামায়ে কেরাম আজকে যুগ যুগ ধরে জেলখানায় পড়তেছে, কথা বলেন ঠিক কিনা? আর যার বাসায় মাদক পাওয়া গেছে, মাদক, আরো কত রকমের আসামি, মামলার আসামি, বুক ফুলে হাতে মেহেন্দি দিয়ে বের হয়ে যায়। কথা কি খারাপ বললাম? আল্লাহ আল্লাহ, নেই বিচার নেই। তো সূক্ষ্ম তদন্ত করলে আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখা যাবে যে এই 2 মাসের কামড়া কামড়ির পিছনে কোনো ইহুদির হাত আছে। দেখছেন? মানে এত বড় খারাপ জাতি। আমি তো একটু ভিন্ন বয়ান করি, এই বেয়াদবগুলো যদি আল্লাহর মান্না সালোয়ার উপরে এতেরাজ না করত, প্রশ্ন যদি না করত, লান্নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন শব্দটা যদি উচ্চারণ না করত, আসমান থেকে মান্না সালোয়া আসতো, ঠিক কিনা বলে? রেডিমেড খানা, যে খানার মধ্যে কোনো ফরমালিন নাই, যে খানা খাইলে পেট্রো বাংলাতে কোনো মিছিল মিটিং হয় না। পেট্রো বাংলা চিনে? একেবারে বরকতি খানা। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া।
এই বেয়াদবগুলো মুসা নবীরে যায় কইলান নাসবির আলা তুআমি ওয়াহিদ, তোমার আল্লাহরে কও এই খানা আর ভালো লাগে না, এক রকমের খানা। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, তোমার আল্লাহরে কও আমাদের জন্য জমিনে পেঁয়াজ, আদা, রসুন, ডাল, কাঁচামরিচ এগুলো যেন আমাদের জন্য বরাদ্দ। আমরা আর এই মান্না সালোয়া রেডিমেড খানা আমাদের ভালো লাগলো না। এটারে বলে সুখে থাকলে, ঘুমাই গেছেন আপনারা, সুখে থাকলে ভূতি কিলায়। ক্বালা তাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, পয়গম্বর বললেন কি বলো, যেখানে আল্লাহ তাআলা বরকতি খানা সময় মতো পৌঁছাই দে, এই খানাকে পরিবর্তন করতে চাও, এটা তো এমন হবে সকালবেলা কৃষকরা বাজারে 5 কেজি 6 কেজি দুধ নিয়ে যা, দুধ বিক্রি করে আসার পথে আধা কেজি সুদ কিনে আস, তাহলে ভালোটা দিয়ে খারাপটা নিল। কথা বলেন ঠিক কিনা? আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, কি বলতেছো, এটা তো কোনো গ্রহণযোগ্য কথা নয়। এরপরে আল্লাহ পাক বললেন ইহবিতু মিসরা, তাদেরকে বলেন ময়দানে যাওয়ার জন্যে, চাষাবাদ করার জন্যে, তাহলে আমি তাদের চাওয়া মতো দিব। এ ভাই, আল্লাহর দরবারে কি কোনো কিছুর অভাব? আল্লাহ পাক যদি এখানা কিয়ামত পর্যন্ত চালু রাখতেন তাইলে কি শর্ট পড়তো? ওই বেয়াদবের দল যদি প্রশ্ন না করত, বেয়াদবের দল যদি খানা না পরিবর্তন করত, তাইলে এই খানা কিয়ামত পর্যন্ত চালু থাকতো। সুবহানাল্লাহ। সমস্যাটা কি হলো? এই ইহুদির বাচ্চারা আল্লাহর বরকতি খানা পরিবর্তন করে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে আস, এই জন্য মাঝে মধ্যে পেঁয়াজের দাম 400-500 টাকা কেজি হয়। কথা কয় না? মাঝে মধ্যে পেঁয়াজের ঝাঁজ বাড়ে, আবার মাঝে মধ্যে মরিচের ঝাল বাড়ে। কথা কয় না? এগুলোর জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলের বাচ্চারা, ইহুদিরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? এতটাই বেয়াদব, যাদের হাতে তো মুসলমান কোনো ব্যাপার নাই, সাধারণ মানুষ কোনো ব্যাপার নাই। কোরআনে আল্লাহ বলেন এরা তো অগণিত অসংখ্য নবীদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ বলেন সবচাইতে তোমাদের দুশমন এমনিতেই সব বিজাতিরা, সব বিধর্মীরা মুসলমানদের দুশমন। ঠিক কিনা বলেন? কার কথা? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু হতে পারে না। তোমরা যতই বন্ধু বন্ধু বলে, দুস্থ দুস্থ বলে কলিজা ছিঁড়ি দিবে, তোমাদেরকে এক রত্তি পরিমাণ ভালোবাসে না। কথা কয় না? আমি যদি একটা বাস্তবতা বলি তাইলে হয়তো আমার সাথে আপনারা একমত হবেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হাই রে হাই, আমাদের কি বন্ধু এরা। কথা কয় না? জানের জান, প্রাণের প্রাণ, গোটা দেশটা দিয়ে ফেললো নাকি এদের শুকরিয়া আদায় হবে না? বন্ধু না? এদেরকে আমরা সব কিছু দিই, এদের কাছে আমরা সব আত্মসমর্পণ করে রাখছি, অথচ এরা আমাদের বর্ডারে দৈনিক কয়েকজনকে গুলি না করলে এদের শান্তি লাগে না। ঠিক বললাম? মুরগি তো জান দে দিয়া लेकिन खाने वाला को मजा नहीं मिला। कथा गाना, मुर्गी तो जान दे दिया लेकिन खाने वाला को मजा नहीं मिला। আজ পর্যন্ত তিস্তার পানিটা তাদের সাথে বন্টন করা সম্ভব হয় নাই। যখন আমাদের পানির দরকার তখন ফারাক্কা বাদ দিয়ে রাখে, আর আমাদের দেশে যখন বন্যা হয় তখন এদের পানি সব ছেড়ে দেয়, তোরা ডুবে মর।
বন্ধুর অবস্থা দেখছেন? কারণ একটাই, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কোন ইহুদি খ্রিস্টান কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের মধ্যে প্রবেশ না করেন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা বিশ্বের সমস্ত কাফের এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ, তাদের উদ্দেশ্য একটাই, ইসলামের লাইট অফ করে দিন। কথা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্বের সমস্ত শক্তি আর মহাশক্তি সকলে মিলে যদি চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, লাইট জ্বালাইছেন কে? আরো জোরে বলেন, কে জ্বালাইছেন? আল্লাহ বলেন, এই লাইট আমি জ্বালাইছি। গোটা বিশ্বের সমস্ত শক্তি যদি একত্রিত হইয়া আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর কসম রে, আল্লাহ বলেন না না, যারাই অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে, আমার লাইট কোনোদিন অফ হবে না। চেরাগেরাম কে ইজ্জত বর ফরজাদ হারা কাসদম জানাতরি শাসে বসুজা। যে আল্লাহর দেওয়া লাইটকে অফ করার জন্য আসবে, কবি ডাক দিয়া বলে না না, লাইট কোনোদিন অফ হবে না। যে অফ করতে আসবে সেই চিরতরে নিভে যাবে, চিরতরে অফ হয়ে যাবে। তা বলেন ঠিক কিনা? নূরে হক শামআ ইলাহি को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। যে লাইটের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়েছেন, আল্লাহ নিয়েছেন। ও ভাই, যতই ষড়যন্ত্র হোক, এই লাইটের পাওয়ার কোনোদিন লেস করতে পারবে না, বরং দিন দিন পাওয়ার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলুন তো আপনারা, এই যে কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আমার এই দেশেও তো ষড়যন্ত্র কম হয় নাই। কেউ বলে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, কথা কয় না। আবার কেউ কেউ মাঝে মধ্যে বক্তব্য দিয়া বলে যে ঘাড় মটকাই দিব, কথা কয় না। আল্লাহর কসম রে, তোমরা জানো না, ইতিহাস জানো না, ঘাড় মটকানোর বংশধর আমরা নয়। তুমি যার বংশধর খবর নিয়ে দেখো, তাকে আল্লাহ ঘাড় মটকাই দিছে, ঠিক কিনা বলে? না না, কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হবে, ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হবে, আল্লাহ কয় আমার এই লাইটকে আমি আরো সামনে অগ্রসর করে দিব। এখন তো আপনাদের মাদ্রাসায় 12 বছরের হাফেজ, 12 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ পাওয়া গেছে। এখনো বিশ্বের মধ্যে 4 বছর 6 বছর বয়সের হাফেজ আছে। আল্লাহ ডাক দেয়া কয়, যত বেশি ষড়যন্ত্র করবে তত আমি 2 বছরে নিয়ে যাব। এরপরে যদি আরো বেশি ষড়যন্ত্র হয় 1 বছরে নিয়ে যাব। আরো যদি বেশি ষড়যন্ত্র করো তাইলে দুনিয়াতে নয়, মারপেটে হাফেজ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? এ মুসলমান, না না, সহজ মনে করো না। এ সকল মাদ্রাসাগুলোর গুড়া অনেক মজবুত, কথা বলেন ঠিক কিনা? যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাগুলোর গোড়া হলো দেওবন্দ মাদ্রাসা, কথা কম। আর দেওবন্দ মাদ্রাসা কোনো ব্যক্তির ভিত্তি স্থাপন নয়, স্বয়ং সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে লাঠি মুবারক দিয়ে তার ভিত্তি স্থাপন করে গেছেন। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নর ঘরে পয়গম্বর বলে, কাসেম টেনশন করতেছো কেন? ব্রিটিশ খেদাও আন্দোলনের জন্য সেনা ক্যাম্প দরকার,
আর এই ক্যাম্পের ভিত্তি স্থাপন করে গেলাম আমি আমার লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হইয়া কি দেখলাম, কোথায় দেখলাম, একটু গিয়ে দেখি। দেওবন্দ মাদ্রাসার নৌদারার মধ্যে আইসা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখে স্বপ্ন যুগে পয়গম্বরের লাঠির দাগ দেখানে দেখেছিলাম। আল্লাহর কসম রে, ওই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़िए कौसर আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাতে, মোবারক হাতে এই দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रहोदारिहाय इल्म गुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सल्वा यहाँ में नारा है। अल्लाह আকবার বলে। আচ্ছা বলুন তো দেখি, সরকারে দু আলম এর হাতে যে মাদ্রাসাগুলোর ভিত্তি রাখা হয়েছে, সলিমুল্লাহ কলিমুল্লাহ ফু দিয়ে উড়াই দিবে। মাদ্রাসাগুলো সম্পর্কে দেওবন্দের সম্পর্ক আল্লাহর নবীর রওজায়ে পাকের সঙ্গে, আর রওজায়ে পাকের সঙ্গে সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। আরো আস্তে সুবহানাল্লাহ, কোন আস্তে। কোহসার ইহা দব जाते हैं तूफ़ान यहाँ रुक जाते हैं। যত সিডর আইলা মহাসেব গোটা বিশ্বের সমস্ত ষড়যন্ত্র একত্রিত হয়ে যদি কোরআনের মাদ্রাসাগুলোকে অফ করে দেওয়ার জন্য আসে, আল্লাহর কসম যেমনি ভাবে ফেরাউন অফ হয়ে গেছে, যেমনি ভাবে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ অফ হয়ে গেছে, যেমনি ভাবে বুশ অফ হয়ে গেছে, যেমনি ভাবে আবু জাহেল অফ হয়ে গেছে, যারাই আসবে তারাই চিরতরের জন্য অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কোহসারি হাত দব जाते हैं तूफ़ान यहाँ रुक जाते हैं इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म गुनर का गहवारा तारीख का वोशे पारा है हर फूल हाय के शोला है हर शल्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। আর হারাম আল্লামা রিয়াসুত আলী বিজনুরি রাহিমাহুল্লাহ বলেন, প্রথম ছাত্র ছিল শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। দেওবন্দ শুধু একজন শাইখুল হিন্দ পুরস্কার দেয় নাই, একজন শাইখুল হিন্দ উপহার দেয় নাই, কোটি কোটি শাইখুল হিন্দ দেওবন্দ গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। হাজার নয় লক্ষ মাহমুদ তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए इस खाक की दर्रे दर्रे से, इस खाक की दर्रे दर्रे से
किसे दर्ज शरार बेदार हुए इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर फूल हायक शोला है हर शल्वा यहाँ में नारा है अल्लाहु আকবার আমার ভাইরা তাই আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো জের জবর কোরআনের কোনো আয়াত তো দূরের কথা একটা নক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই ঠিক কিনা বলেন কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা আলোচনা সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীর কাছে এসে বললেন মাতাসা ও পয়গম্বর কিয়ামত কখন হবে পয়গম্বর বলেন ওমা আদাতালাহা সাহাবী রে কিয়ামত তো বড় কঠিন জিনিস কিয়ামতের কি প্রিপারেশন আর প্রস্তুতি তোমার আছে সাহাবী ডাক দিয়া বলেন ওমা আদাতুলাহা কাতরাতা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা ও পয়গম্বর বেশি কোনো নফল ইবাদত করতে পারি না ফরজ এবং সুন্নতে মুআক্কাদা ওয়াজিব গুলো আদায় করি গো পয়গম্বর তবে আমার কাছে একটা সম্বল আছে গো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আল্লাহু আকবার বলেন এ পয়গম্বর আমার কাছে একটা সম্বল আছে সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি আর আস্তে সুবহানাল্লাহ বলেন আমি আমার অনেক বয়ানে বলি কোরআনের এই ঘটনাগুলোকে শুধু ঘটনা হিসাবে নয় লক্ষ লক্ষ জাদুকর মুসা পয়গম্বরের মোকাবেলা করতে আসছিল কথা কয় না কিন্তু আসার সময় মুসা পয়গম্বরের জুব্বাটা লাগাইছে সুবহানাল্লাহ বলেন মুসার সঙ্গে খেলা হবে মুসার সঙ্গে যুদ্ধ হবে প্রতিযোগিতা হবে তাই মুসার ড্রেসটা লাগাইয়া যায় যেই মুসা পয়গম্বরের ড্রেস মুসা পয়গম্বরের সুন্নতি লেবাস জাদুকরের গায়ে উঠে গেল আসমানের মালিক ডাক দিয়া কয় যেহেতু তোমরা তোমাদের জাহিরি পোশাক বাহ্যিক পোশাকটা পাল্টাইছো আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাকটা পাল্টাই দেব উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা আমি তো ইমানদার আমি তো বড় কোনো আলেম নয় বড় কোনো মুফতি নয় আহমদ আদি সাহেব হুজুরের মতো এত বড় আল্লাহ ওয়ালা কিন্তু হুজুরের পোশাক হুজুরের সুন্নতি লেবাস আমার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ওয়ালাদের পোশাক আমার কাছে ভালো লাগে শাইখে দেওয়ানার পোশাক আমার কাছে ভালো লাগে ও আল্লাহ আমি যদিও শাইখে দেওয়ানা নয় আমি যদিও আল্লাহ ওয়ালা নয় তাদের পোশাকটাকে অন্তর দিয়ে ভালোবাসি কেন যেদিন ওরা আল্লাহ তোমার এই ওলিরা তোমার জান্নাতের মেহমান হবে সেদিন আমাকেও যেন জান্নাতের মেহমান বানাই দাও উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা এরপরে এসে মুসা পয়গম্বরকে জাদুকররা ময়দানে ঢুকে আরেকটা শিষ্টাচার রক্ষা করলো পয়গম্বরের সঙ্গে আদব রক্ষা করলো সুবহানাল্লাহ ইম্মা আনতুল কিয়া ওয়া ইম্মা আন্নাকুনা নাহনুল মুলকিন এ নবী আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো আল্লাহু আকবার বলে আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয় পোশাক পরে তো ফয়সালা করে নিছিলা এখন তো আবার নূর নালা নূর সুবহানাল্লাহ জোরে বলেন হযরত মুসা পয়গম্বর গোটা ময়দানে জাদুকরদেরকে দেখে মনে মনে একটু ভয় পেয়েছিলেন পরাজয়ের ভয় নয়
কারণ নবীরা জানেন বিজয়ের মালাকা আমাদের গলায় জুড়বে। তাইলে কিসের ভয় পেয়েছিলেন? আল্লাহ এতগুলো মানুষ এত দূর দরাজ থেকে কষ্ট করে আসছে, এরা যদি যাওয়ার পথে বেঈমান হয়ে ফেরত যায়, তাদের আসা যাওয়াটাই তো বিফল হয়ে যাবে। ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, আপনি ভয় পেন না, বিজয়ের পতাকা আপনার হাতে উড্ডীন হবে। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীদের ওয়ারিস, কথা করার না, সেই নবীদের উত্তরাধিকার, তাদেরই উম্মত। আল্লাহ বলেন, এ বিশ্বের মুসলমান ইমানদার, বিশ্বের অত্যাধুনিক রাষ্ট্রের কাছে অগ্নিয়াস্ত্র থাকতে পারে, অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক থাকতে পারে, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। যদি বাস্তবে দেখতে চান আফগানের দিকে তাকান। ঠিক বললাম? বিশ্বের দুইটা পরাশক্তি আফগানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায় দিয়েছে। কথা বলেন, সাহায্য কার? সে আল্লাহ কি নাই? আছে। সুতরাং ইমানদার মুসলমান যারা হয়, আল্লাহ বলেন তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তান থেকে এমনিতেই আমেরিকান বাহিনী সরে যায় না। আফগান ফেরত, যত আমেরিকান সৈন্য দেশে ফেরত, তাদেরকে যখন চেক আপ করা হয় দেখে যে সবগুলো আধা পাগল। সুবহানাল্লাহ বলেন। ডাক্তাররা পরামর্শ দিল রাষ্ট্রপতিকে, যদি আফগানিস্তানে আরো কিছুদিন সৈনিক রাখেন তাহলে আমেরিকা পাগলের কারখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাথা নষ্ট কে করেছেন? এই শাস্তি কে দিয়েছেন? কুদরতি সাহায্য আল্লাহ নাযিল করেছেন। তাইলে মুসলমানের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি খাঁটি ইমানদার হয়ে যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা যদি খাঁটি ইমানদার হয়ে যাও, সত্যিকার ইমানদার যদি তোমরা হয়ে যাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজয় তোমাদের পায়ে চুম্বন করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রশ্ন করতে পারে বর্তমান বিশ্বের মানচিত্র, সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে, তাদের রক্তে ফিলিস্তিনের গাজার মাটি রঙিন হয়ে যাচ্ছে। তো আল্লাহর সাহায্য কখন আসবে? সেই একই প্রশ্ন 13টি বছর যখন সাহাবায়ে কেরামের উপরে স্টিম রোলার চলছিল নির্যাতনে, আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম এসে বলছিলেন মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ও পয়গম্বর আর সহ্য হয় না, তাদের অকথ্য নির্যাতন আর আমরা সহ্য করতে পারতেছি, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব 1500 বছর পূর্বে আমাদের এই বিপদ আসবে তার ভবিষ্যৎবাণী করে গেছেন। কথা কয় না? ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি আলাল কাসআ, তোমাদের উপর বিজাতিরা এমন ভাবে চড়াও হবে যেমন দস্তরখানে হাজির হয়ে মেহমানরা সব খানা খেয়ে পরিষ্কার করেন। ঠিক কিনা বলেন? ফাকালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সাহাবায়ে কেরাম আরজ করলেন আল্লাহর পয়গম্বর তখন কি সংখ্যায় আমরা কম থাকব? এরা বেশি থাকবে, এই জন্য আমাদের উপর চড়াও হবে। আল্লাহর পয়গম্বর বলেন লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর,
সংখ্যায় তোমরা কম থাকবে না, সংখ্যা তোমাদের বেশি থাকবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মধ্যে অনৈক্য থাকবে, তোমাদের মধ্যে ইত্তেফাক থাকবে না, একতা থাকবে না। তাই সুযোগটা ওই বিজাতিরা নিবে। যেমনি ভাবে যখন স্রোত ড্রেনের মধ্যে, নদীর মধ্যে যখন স্রোত বয়ে যায়, স্রোতের মধ্যে যদি খেরকুটা ফেলে দেওয়া হয়, থাকে না ভাসিয়ে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের অনৈক্য, তোমাদের মধ্যে একতা থাকবে না, এই সুযোগটা বিজাতিরা গ্রহণ করবে। এই কারণে তোমাদের উপর চড়াও হবে। আল্লাহর কসম রে, এখনো যদি বিশ্বের মুসলমান এক হয়ে যাইতো, সমস্ত মুসলমান যদি এক কাতারে দাঁড়িয়ে যাইতো, আল্লাহর কসম কোন মুসলিম রাষ্ট্রে আক্রমণ তো দূরের কথা, চোখ রাঙ্গায়া তাকানোর কোনো সুযোগ পাইতো না। ঠিক বললাম? 2 নম্বর কারণ হলো ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। একটা সময় ছিল রে, যে সময়ে মুসলমানদের নাম শুনলে কাফেররা সিংহাসনে থরথর করে কাঁপত। কথা কয় না? খলিফা আদেল অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত চালা, সুদূর চায়নার বাদশা চীন থেকে তার নাম শুনলে থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ বলে 2 জন সিআইডি পাঠাইছেন। কেমন বাদশা, তার সিংহাসনটা কত বড়, তার পাওয়ার কত বেশি, তার সোলজার কত বেশি রে, তোমরা একটু তদন্ত করে আমার কাছে রিপোর্ট দাও। আয়েশা খলিফাতুল মুসলিমিনের প্রাসাদ খুঁজে পায় না, রাজপ্রাসাদ খুঁজে পায় না, গণভবন খুঁজে পায় না। একজন সাহাবীরে কয় তোমাদের রাষ্ট্রপতি কোথায় থাকে, তার রাজপ্রাসাদ একটু আমাদেরকে দেখাইবা। সাহাবী বললেন আসো, আমার সঙ্গে আসো। হাঁটতে হাঁটতে খেজুরের বাগানে যাইয়া কয় এই যে দেখো, বাগানের এক কর্নারে আমাদের খলিফাতুল মুসলিমিন বসে আছে। আর আস্তে আল্লাহু আকবার বলে অর্ধ জাহানের বাদশা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করেন খেজুরের বাগানের এক সাইডে বসে। সিআইডিদেরকে বলা হলো যাও যাও, তোমরা তো সাক্ষাতের জন্য আসছো। ওরা 1 কদম সামনের দিকে বাড়ায় আর 2 কদম পিছনের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলে সাহাবী বললেন কি ব্যাপার, সামনের দিকে যাও, দেখা করার জন্য অগ্রসর হও। বলে ভাই সাহস হয় না, কলিজা কেমন যেন শুকায় যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ বলেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ। কাফেরদের শিরকের কারণে, তাদের গুনার কারণে তাদের অন্তরে মুসলমানের ভয় আমি আল্লাহ দিয়ে দিলাম, কিন্তু মুসলমান এখন হয়ে গেছে কাফেরদের ভয় আমাদের অন্তরে ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বর কারণ ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আরজ করলেন ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর ওয়াহান কি জিনিস বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা এতটাই তোমাদের অন্তরের গভীরে পৌঁছে যাবে, এতটাই তোমাদের মধ্যে মহব্বত তোমাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে। দুনিয়ার মহব্বতের কারণে তোমরা ইসলামের কোনো বিষয়কে তোয়াক্কা করবে না। ইসলামের কোনো জিহাদের ডাক আসলে তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। মৃত্যুকেই তোমরা এমন ভাবে ভয় করবে, মৃত্যুর নাম শুনলে তোমরা ঘরের মধ্যে পলাইবে। কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন এই জিহাদের ডাক শুনছে, সব কিছু ফেলে দিয়ে নতুন বউকে ঘরের মধ্যে রাইখা সুজা আল্লাহ নবীর জিহাদের ডাকে সাড়া দিয়ে ময়দানে হাইয়া আলাল জিহাদ। যখন জিহাদের আজান হয়ে গেছে, একটা আজান হয় নামাজের জন্য, আর একটা আজান হয় জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार परवाज है दोनों का घर एक फिजा में गए परवाज है दोनों का घर एक फिजा में किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाहु আকবার বলেন। ঘরের মধ্যে নতুন বধূকে রেখে ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই, জিহাদের ময়দানে শরীক হইয়া কোন সাহাবী খেজুর হাতে নিয়া পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গেল কি এখন খাবো না, জান্নাতে গিয়ে খাবো। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে গিয়ে খাও। ওই সাহাবী খেজুর ফেলে দিয়ে কয়, তাইলে আর দুনিয়ার খেজুর খাইলাম না, আল্লাহর জান্নাতে গিয়ে জান্নাতে খেজুর খাবো। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক তো ঢিল দেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে আল্লাহ তাআলা সুযোগ দেন, যখন আল্লাহ তাআলা ধরে ফেলবেন বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা সাথ দিবেন না। কথা বলুন ঠিক কিনা? আমাদের মতো তো অধৈর্য নন আল্লাহ। মা আসবার আহাদুন আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নমরুদকে সুযোগ দিয়েছেন, কারুনকে সুযোগ দিয়েছেন, এরপরে কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই। ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলুন ঠিক কিনা? এটাই আল্লাহর মেজাজ, এটাই আল্লাহর বিধান। ইহুদিরও ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদেরও একদিন এমন আসবে, হাদিসের ভাষ্য, গাছের ছায়ায় আশ্রয় নিবি, ওয়ালের ছায়ায় আশ্রয় নিবি, তখন গাছের জুবান, বৃক্ষের জুবান আল্লাহ খুলে দিবে। বৃক্ষ মুসলমানদেরকে ডাক দেয়া বলবে, ইয়া মুসলিম হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, এ আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে ধরো, হত্যা করো। আমাদেরকে খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, খুব বেশি বেশি আল্লাহর সাহায্য চাইতে হবে, আর আমাদের ঈমান আমলকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয় মুসলমানের পায়ে চুম্বন করবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আজীবন, আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন এই কোরআনের সাথে, কোরআনের মাদ্রাসার সঙ্গে, সময় নাই, কোরআনের মাদ্রাসার সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন বলুন। আজকে এই জান্নাতুল বাকি মাদ্রাসা যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা, যোগ্য প্রিন্সিপালের দ্বারা পরিচালিত এবং যোগ্য মুরব্বীদের পরামর্শে পরিচালিত এই সকল মাদ্রাসাগুলোর সাথে আমরা যতদিন সম্পর্ক রাখবো, দুনিয়াতে লাভ, পরকালে লাভ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে, আলেম ওলামাদের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।